फरमाना बदला जाएगा, बदलेगा जमाना मगर कुरान न बदला जाएगा। আপনাদের কাউকে যদি কোনো প্রশ্ন করা থাকে ডাইরেক্ট মাইকেও করতে পারে, আর যিনারা লিখিত করবেন এখন থেকে কাগজগুলো জমা করে, যিনারা লিখিত করবেন এখন থেকে কাগজগুলো এখানে জমা করার চেষ্টা করে। যাদের যেটা প্রশ্ন আছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রেখে প্রশ্নের উত্তর দেওয়া হবে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রেখে প্রশ্নের উত্তর হাদিস ও কোরআন থেকে দেওয়া হবে। যাদের যা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ লিখিত থাকলে লিখিত, না হলে মৌখিক থাকলে মৌখিক। খুব ভাইরাল বক্তা, এনাদেরকে পাওয়া খুব মুশকিল, পাওয়া গেছে কারণ এটা উর্সের ব্যাপার, আল্লাহর ওলির লেখা, তার জন্য আজ ভাইরাল বক্তা দুটো আপনাদের স্টেজে আসবেন। একজন চলে এসেছে। সর্বপ্রথম জানাই আন্তরিক সালাম ও ইসলামিক শুভেচ্ছা। আজকের এই পবিত্র মাহফিলের বা মঞ্চের পরিচালক সঞ্চালক হযরতুল আল্লাম মাওলানা মুফতি আব্বাস উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ দিক বিদিক থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে প্রিয় সুধী পর্দার অন্তরালে মা ও ভগ্নী সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ আলা নিআমিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহি ওয়া আলা وأصحابه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. آمنت بالله صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد وعلى آله مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় আল্লাহর দরবারে নিবেদিত, যে মহান আল্লাহ আমাদেরকে পবিত্র এই মঞ্চে উপস্থিত হবার যাবতীয় রকমের পার্থিব ব্যস্ততা, সাংসারিক প্রয়োজনীয়তাকে পরিত্যাগ করে আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্ট করার লক্ষ্যে হাজির হবার আল্লাহ তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ।
তিনার পরে শান্তির ধারা বর্ষিত হোক, নাজিল হোক, অর্পিত হোক সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, যিনি আমাদের সকলের পথ প্রদর্শক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনী কিরাম, আল্লাহর অশেষ করুণা, অতি ব্যস্ততার পরেও শুধুমাত্র সম্ভবত আপনাদের গ্রামের পেশ ইমাম সাহেব হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আব্বাসউদ্দিন সাহেব, ইনি যোগাযোগ করেছিলেন। আমি ইনার খাতিরে আলহামদুলিল্লাহ আজকের ডেটটিকে কোনোভাবে ম্যানেজ করে আপনাদের দরবারে হাজির হওয়ার চেষ্টা করেছি। সংক্ষিপ্তভাবে আলোচনা রাখবো। অবশ্যই আমি চেষ্টা করবো আমার মনের কথাগুলো অল্প সময়ের মধ্যে বের করা, আর আপনাদের সকলের মনোযোগ কামনা আমি করি। কিছু বক্তব্য শুরু করার আগে, কিছু বলার আগে, আপনাদের শ্রবণের মধ্যে কিছু উপস্থাপন করার আগে আমি অবশ্যই অবগত করতে চাই, কারণ আমাদের সকলের একটি রেসপন্সিবিলিটি, একটি দায়িত্ব হলো প্রেজেন্ট সিচুয়েশন, বর্তমান যে প্রবলেম, বর্তমান যে সমস্যার আমরা সম্মুখীন হয়েছে, এটা কেন হয়েছে আর এর সমাধান কি, 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি আপনাদের অবশ্যই কর্ণপাত করার চেষ্টা করব। তারপর আমি আমার বক্তব্য দিকে আগে বাড়াবো। প্রবলেমটা সবাই জানে। বর্তমান গত 4 তারিখে 4 এপ্রিল একটি পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে, ওয়াকফ বিল, ওয়াকফ সংশোধনীয় বিল, যে বিলটির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলনের ব্যবস্থা করেছি, আর আপনাদের এলাকাতে বিভিন্ন জায়গায় আন্দোলনের ব্যবস্থা হয়েছে। আমি ওই পক্ষে একটা বার্তা দিয়ে আমি বক্তব্য শুরু করব, তার কারণ আমাদের এই ধরনের সমস্যার সমাধান দরকার আছে। এখন বর্তমান সময়ে জায়গায় জায়গায় জিজ্ঞেস করা হয়, হোয়াট ইজ দ্য সলিউশন অফ দিস প্রবলেম, এটা সমাধান কিভাবে হবে, কিন্তু কেউ এটা বলে না। হুজুর, হোয়াট ইজ রিজন ফর দিস প্রবলেম, কি কারণে প্রবলেমটা এসেছে, কি কারণে সমস্যার আমরা সম্মুখীন হলাম, এটা অনেকে জানে না, অনেকে বলে না। তো রিজনটা কি, কারণটা কি, কারণটা আমি একটু তুলে ধরছি। কারণ আজকে একজন আল্লাহ ওয়ালা, তার প্রেমে, তার মহব্বতে তিনাকে রাজি করার জন্য আপনারা হাজির হয়েছেন, তাই তো নাকি? সম্ভবত জঙ্গলি বাবা রাহমাতুল্লাহ আলাইহি, নাম ঠিক জানি না আমি, ওটা আমি দেখলাম বা শুনলাম। তো ওনার আজকে শরণার্থে আপনারা অনুষ্ঠান করেছেন, তো আল্লাহ ওয়ালা ওনার প্রেমে মাইকে বলবো ভাই একটু মাইক সাউন্ডটাকে ঠিক করবেন, যে বর্তমান ওনার মহব্বতে, ওনার ইশকে পড়ে আপনারা সকলে হাজির হয়েছেন। তো বাবা হাজির হয়েছেন। মনে রাখবেন, ভারতের ইতিহাস, আমাদের হিস্টোরি অফ ইন্ডিয়া, ভারতের ইতিহাস তুলে রাখবেন। আজ থেকে নিয়ে বহু পূর্বে এই ভারতবর্ষের বুকে যতদিন আউলিয়া কেরাম নিজেরা খিদমত, মেহনত, পরিশ্রমের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করেছেন, আর জনগণ আউলিয়া কেরামের মহব্বতে তিনারা প্রশাসনে ইসলামের উপর আমল করেছেন, ততদিন পর্যন্ত ইসলামের উপরে এইভাবে সমস্যা কিন্তু আসে নাই। এখন যতদিন যাচ্ছে তত এই ধরনের প্রবলেম, তত এই ধরনের সমস্যার আমরা কিন্তু সম্মুখীন হচ্ছি। আমি জাস্ট একটি উদাহরণ আপনাদেরকে দিই। সমস্যাটা কি জানেন? আল্লাহ ওয়ালা যিনারা হন, তিনারা আমাদের মাথার তাজ, কারণ আল্লাহ ওয়ালাদের মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারি। কিন্তু বর্তমান বিভিন্ন জায়গায় ঢঙ্গি বাবা, ভণ্ড বাবা, কিছু নামদারি ফকির বাবা, যাদের কারণে আজকে আমাদের সমাজটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। বলবেন হুজুর আপনি প্রথমে বিরোধিতা করছেন না, আমি আমার মনের কথা, দুঃখের, আফসোসের কথা আপনাদেরকে বলছি, তারপর আমি আমার বক্তব্য শুরু করব, যাতে আপনারা বুঝতে পারেন, আমার সঙ্গে আপনারা নিজেরা সঙ্গ হয়ে আমার আলোচনাগুলো শুনতে পারেন। কিছু ঢঙ্গি, ভণ্ড বা ফকির বাবার কারণে আজ আমাদের কমিউনিটি, আমাদের সমাজ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। আজ আমাদের চাইতে আমরা ইসলাম সম্পর্কে যতটা না ভাবি, ইসলাম শত্রু, ইসলামের যারা জালেম, তারা আমাদের সম্পর্কে বেশি ভাবে। কেন? আমরা আমাদের কল্যাণের জন্য ভাবি না, কিন্তু তারা আমাদেরকে ক্ষতি করার জন্য এভরি টাইম তারা সমীক্ষা করে না? আজ বর্তমানের বিজেপি, আরএসএস রাত দিন আপনাদের জন্য সমীক্ষা করছে,
আপনাদের জন্য সার্ভে করছে যে অমুক জিনিসটা পাস করলে আপনাদের মধ্যে কতগুলো কণ্ঠ থেকে আওয়াজ বের হবে তারা জানে। আমি জাস্ট একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। আমরা 15% মুসলমান ভারতবর্ষে বাস করি কিনা? 140 কোটির মধ্যে প্রায় 40 কোটি জনগণ আমরা বাস করি না গো ভাই? 40 কোটি জনগণ বাস করি। 40 কোটি জনগণ বাস করি আমরা আমাদের ভারতবর্ষের বুকে। বিভিন্ন রাজ্যের মধ্যে, বিভিন্ন জেলার মধ্যে বিভিন্ন মাজার শরীফ আছে না নাই? হ্যাঁ আর নাই উত্তর দেবেন। ভাববেন আমি এটা লম্বা করবো 5 থেকে 7 মিনিট। আছে না নাই? বিভিন্ন মাজার শরীফের সঙ্গে আপনারা যুক্ত আছেন না নাই? বিভিন্ন দরবারের সঙ্গে যুক্ত আছেন না নাই? আমিও আলহামদুলিল্লাহ একজন গোলামে ওয়ালি সাইয়্যিদ মুর্শিদি হযরত তাজুশ শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি আমি একজন মুরিদ। আমিও মুরিদ, আপনারা অনেকের মুরিদ। আমি কোন ওলিকে কটাক্ষ করছি না, আমি কোন ওলিকে কটাক্ষ করতে চাই না। আই ক্যান ডু দিস, এটা কোনোদিন আমি করতে পারি না। কারণ আল্লাহর ওলিদের মর্যাদা কোরআনে বলা হয়েছে, আল্লাহর ওলিদের মর্যাদা হাদিসে বলা হয়েছে। আর আল্লাহর ওলির মর্যাদা নিয়ে আমি আলোচনা শুরু করব। আজকে আমার বক্তব্য হলো ওলির ভেষে, পীরের ভেষে ভণ্ড বাবা, যোগী বাবা, ফকির বাবা বিভিন্ন মাজার শরীফগুলোকে পরিচালনা করছে। তিনাদের গুলোর মুখোশগুলো উন্মোচন করে আপনাদেরকে সঠিক দিশারি করার আমি চেষ্টা করছি। আমি আপনাদেরকে বললাম প্রত্যেক রাজ্যে, প্রত্যেক জেলায় বিভিন্ন দরবার শরীফ আছে না নাই? এই এপ্রিল মাসের 4 তারিখে যখন পার্লামেন্টে বিলটা পাস হলো, মানছি 542 জন এমপির মধ্যে আমাদের হয়তো এমপি বেশি না, মেনে নিলাম। যদিও আছে তা নিয়ে সার্ভে করলে আমি আপনাদের 1 ঘন্টা লেগে যাবে, আমি তা নিয়ে যাবো। এমপি বাদ দিন, আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে যখন 4 তারিখে এই বিলটা পাস হলো, প্রত্যেক মাজার শরীফ, প্রত্যেক কথা বলছি না, মাত্র 40টা মাজার শরীফ, কয়টা বললাম? মাত্র 40টা মাজার শরীফে মাজারের যিনি গাদ্দি নাসির, উনি যদি মাজার শরীফে মিশরে 4-5টা মিডিয়াকে ডাকতেন, পেছনে 10 থেকে 12 জনকে রাখতেন, আর একটা প্রেস কনফারেন্স করতেন যে আমি অমুক মাজার শরীফ থেকে বলছি, আমি ভারতের সরকার, ভারতের প্রেজেন্ট সরকার নরেন্দ্র মোদী সাহেবকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি খুব বিনয়ের সাথে এই ঘোষণা দিতে চাই, আমি এলান করতে চাই আর হুঁশিয়ারি করতে চাই। মনে রাখবেন আমার পেছনে প্রায় 1 লক্ষ জনগণ আমার মুরিদ আছে, 1 লক্ষ জনগণ আমার খাদেম, 1 লক্ষ জনগণ আমার চাহনেওয়ালা। এই বিলটাকে আপনি যদি ফেরত না নিচ্ছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে আমি চাকা জাম করে দেবো, আন্দোলনে নামবো। এইরকম যদি 40টা মাজার শরীফ থেকে মুখ খুলতো 5 ডিসেম্বরে, 4 তারিখে বিল পাস হওয়ার পরে 5 তারিখে যদি মুখ খোলা হতো, 40টা মাজার শরীফে সাহেব গাদ্দি নাসিরের সঙ্গে এক জনের সঙ্গে 1 লক্ষ করে যদি জনগণ হয়, 40 জন পীরের, 40 জন গাদ্দি নাসিরের সঙ্গে 1 লক্ষ হলে কত লক্ষ হচ্ছে? কত লক্ষ? 40 লক্ষ। একই সময়ে একই মুহূর্তে বিভিন্ন মাজার শরীফ থেকে 40 লক্ষের আওয়াজ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কানে যখন যেত, এই বিষয়টা নিয়ে অবশ্যই চিন্তা করতো না? খালি টাকা নিয়ে হাত মুসাফা করলে হবে? জবাব দিতে হবে কিয়ামতে। তো এইটা হচ্ছে ঢঙ্গি ভণ্ড বাবাদের কথা বলছি, সবার কথা নয়। আলহামদুলিল্লাহ আমার পীর ও মুর্শিদের দরবার শরীফ বেরেলি শরীফ থেকে এলান হয়েছে, আলান এলান, পুরো ভারতবর্ষ জুড়ে আন্দোলনের এলান হয়েছে। আমি অধম মিডিয়া বুরুজ কলকাতা থেকে বিভিন্ন জায়গায় আন্দোলনের ব্যবস্থা করেছি। যেখানে প্রোগ্রামে গেছে আমার বক্তব্য শুরু করার আগে আন্দোলনের এলান করেছি। কেন? ইট ইজ রেসপন্সিবিলিটি, এটা আমাদের সবার দায়িত্ব। কারণ আমি আপনি যদি এ নিয়ে না বলি, কে বলবে? এটা দরকার আছে না? বলবেন হুজুর, হুজুর হোয়াট ক্যান আই ডু, আমরা কি করতে পারি? আমি আপনাকে বলবো শোনেন, ইউ ক্যান ডু অল থিংস, আপনি প্রত্যেকটা জিনিস করতে পারেন। কেন জানেন? মাত্র 2% শিখ ভাই, কিছুদিন আগে, বেশি পুরনো কথা বলছি না, ভারতের শিখ যারা শিখ জাতির শিখ ভাইরা 2% শিখ ভাই কৃষি বিলটাকে ভারত সরকারকে ফেরত নিতে বাধ্য করেছে না করে নাই? আপনারা দেখেছেন না দেখেন নাই? তারা কি একা ছিল? ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে শিখ ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষি বিলটাকে ফেরত নিতে ভারত সরকারকে বাধ্য করেছে না করে নাই? এবার আপনি বলুন, আমরা 15% বসবাস করি
40 কোটি আমরা বসবাস করি, এখন অনেক ব্যক্তি এখানেও হয়তো আছেন গ্রামগঞ্জে কেউ জানেই না যে ওয়াকফ বিলটা কি। ভাবছে হুজুর কি হবে, এসব আমাদের কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা মানে না, আপনার গ্রামের হয়তো কবরস্থান 100 বছর ধরে আছে, হঠাৎ করে নোটিশ চলে আসবে আগামীকাল থেকে তুমি কবরস্থানে দাফন করাতে পারবে না, কারণ তার নথি যথেষ্ট পর্যাপ্ত দলিল নাই। কি করবে? প্রবলেম ফেস হবে না? তো এখন দরকার কি? এটা হচ্ছে রিজন, এটা কারণ। কেউ মনে দুঃখ নেবেন না, কেউ দুঃখ নিচ্ছেন তো আমি আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনাদের কাছে দুঃখিত, আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি বলবো জাগুন, ইউ হ্যাভ টু বিকাম, আপনাকে জাগতে হবে। এখন ঘুমাবার নিদ্রায় যাওয়ার সময় নয়। অবশ্যই এমন আল্লাহ ওয়ালা আছেন যাদের কারণে আল্লাহ রহমত নাযিল করছেন, জিনাদের কারণে আমাদের রোজি বরকত দিচ্ছেন, জিনাদের কারণে আল্লাহ পাক আমাদের বাড়িতে বাড়িতে বরকত দান করছেন, এটা মানতে হবে। কিন্তু আমি সকল আউলিয়া কেরাম, সকল পীরগণ, সকল গাদ্দিনাশীনগণদেরকে করজোরে বিনয়ের সাথে নম্রভাবে তাদেরকে অনুরোধ করব, আপনারা জাগুন, আপনারা নিজ নিজ দরবার থেকে আপনারা ঘোষণা দিন, আর নিজ নিজ মুরিদিনদেরকে নিয়ে আপনার আন্দোলনের জন্য কিন্তু নামুন। এটা রিজন। অনেকগুলো হুজুর আমাদের কাছে পয়সা নাই, অর্থ নাই, এটা প্রথম প্রশ্ন। প্রশ্ন কিনা বলে, এটা প্রথম প্রশ্ন কিনা যে আমাদের কাছে পয়সা নাই। এই পয়সা নাই এই কথা চাইতে বড় মিথ্যা আর কিছু নাই। বলবেন কেন? আমি আপনাকে যদি বলি এটা একদম 100%, 101% এটা মিথ্যা কথা, বলবেন হুজুর কিভাবে বললেন? আমি একদম, আমার চাইতে আপনারা অঙ্ক বেশি বোঝেন, আমার চাইতে আপনারা ম্যাথমেটিক্স বেশি পড়েছেন, যদিও আমি ফিজিক্স কেমিস্ট্রি সবই পড়েছি, কিন্তু আশা রাখছি আমার চাইতে আপনারা বেশি পড়েছেন। কেন? কারণ আপনারা একটা লাইনে পড়েছেন। আমি আপনাদের ছোট্ট একটা অঙ্ক দেখাই, ছোট্ট একটা অঙ্ক বোঝাই। আমাদের সামনে ঈদ উল ফিতর গেল না? ঈদ উল ফিতর শুধু শহরের কথা বলছি না, গ্রামের কথাও বলছি। আজ এই ঈদ উল ফিতরের সময় হারাম, জঘন্যতম পাপ, চরম বড় গুনাহের কাজ মুভি দেখা হারাম নয়? ফিল্ম দেখা হারাম নয়? কিছুদিন আগে একটা ফিল্ম রিলিজ হয়েছে, কি ফিল্মের নাম জানো? আমি তো জানি না, আমি সোশ্যাল মিডিয়ায় কি নাম জানেন না আপনারা? আমি দেখার কথা বলছি না ভাই, পোস্টার তো দেখছেন, বিভিন্ন মোবাইলেও দেখছেন। কোন একটা ফিল্ম রিলিজ হয়েছে ঈদ উল ফিতরের দিনে, বুঝতে পারছেন না? কোন একটা স্টার, ফিল্ম স্টার ভাইরাল। আর আমাদের আপনাদের বাড়ির সন্তানেরা কেউ 500 টাকা, 700 টাকা, 400 টাকার টিকিট কেটে দেখে এসেছেন, আসে না? আমি মাত্র 200 টাকা অ্যাভারেজ ধরলাম। কত টাকা ধরলাম? 40 কোটি পুরো ভারতে, তার মধ্যে মাত্র 1 কোটি ছেলেরা এই ফিল্মটা দেখেছে না? দেখে না? 1 কোটি ইনটু 200 কত হয়? কত হয়? আমি আমার থেকে অঙ্ক ভালো বুঝেন, কত হয়? কত হয় গো? কত হয়? প্রায় 200 কোটি। কত হয়? 200 কোটি। এই যে আপনারা বলেন একটু আগে, we have no money, we have no money, আমি বলি এর থেকে মিথ্যা কিছু নয়। কেন? একদিনে মাত্র 3 ঘন্টা জাহান্নামী কাজ দেখার জন্য, ফিল্মের জন্য, মুভির জন্য আপনার আমি আমার বাড়ির সন্তানেরা একদিনে 3 ঘন্টার জন্য এক মুহূর্তে 200 কোটি টাকা ব্যয় করেছে। কত? বেশি হবে তা কম হবে? ওই 200 কোটি দিয়ে কতগুলো মাদ্রাসা হতে জানেন? কতগুলো মাদ্রাসা হতে জানেন? কতগুলো প্রতিষ্ঠান হতো? ইউনিভার্সিটি তৈরি করা যেত না? এগুলো বুঝবে কে, বোঝাবে কে, তাই কে? এটা হচ্ছে অ্যাকচুয়াল রিজন। ইট ইজ 100% ট্রুলি রিজন ফর দিস প্রবলেম। এটা আসল কারণ এই সমস্ত সমস্যার সম্মুখীন হওয়ার। কেন? আল্লাহ রাসূল বলেন, যখন বান্দারা অতিরিক্ত গুনাহের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ পাক তাদের উপর একজন জালিম বাদশাকে মুসাল্লাত করে দেয়, যে জালিম বাদশা তাদের উপরে জুলুম করে যায়, অত্যাচার করে যায়, তাদেরকে কষ্ট দেয়। এগুলো আল্লাহ পাক পরীক্ষা নেয়। তাই হোশিয়ার মুসলমান ভাই, মুখলিসপুরের গ্রামবাসী এবং যারা দেখছেন এখন, আগামী দিনে দেখবেন, আমি আপনাদেরকে সকলকে বিনয়ের সাথে আমি অনুরোধ করছি, একটু জাগুন, একটু জাগুন মুসলমান। কেন? বর্তমান যদি আমরা না জাগি, ঘুমিয়ে আছি, এখনো যদি না জাগি, আগামী দিনে ইন ফিউচার আমাদের এর চাইতে বড় বড় প্রবলেম কিন্তু আসতে চলেছে। এখন এই মুহূর্তে এই সমস্যার সম্মুখীন হওয়ার পরে সমাধান একটাই, রাস্তায় নামুন, আন্দোলন করুন। যারা
আন্দোলন করছে তাদের আন্দোলনটাকে কামিয়াব করার চেষ্টা করুন, আর কামিয়াব করে ভারত সরকারকে বুঝিয়ে দিন যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর ওলির প্রেমে আগেও আমরা জেগেছিলাম, এখনো জেগে আছি, আগামী দিনেও জেগে থাকবো। বলুন ইনশাআল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সমাধানের রাস্তা দিলাম। এবার আমি আকীদা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আকীদাগত বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমাদের মুসলমানদের মধ্যে অনেক বিভাজন হবে। আমি আগে আপনাদেরকে বলে দিই, আমরা বিভাজনের জন্য নয়, ধর্মীয় কাজ ছাড়া দেশীয় কোনো কাজে ঐক্যবদ্ধতা, ইউনিটি ইজ পাওয়ার, এই শক্তি হচ্ছে ঐক্যবদ্ধতার মধ্যে, এটার উপরে বিশ্বাস রাখুন। এখন কিন্তু যখন ধর্মের কোনো বিষয় আসবে, রিলিজিয়াস কোনো বিষয় আসবে, আপনার আমার ঈমান আকীদার কোনো বিষয় আসবে, তখন কিন্তু নো কোনো কম্প্রোমাইজ চলবে না। এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য। এখন যে আলোচনা করছি শান্তি সম্প্রীতি বজায় রেখে আমাদের ধর্মের সংরক্ষণের জন্য। আমরা আপনাদের সামনে একটা কোরআনের আয়াত পেশ করেছিলাম, পবিত্র কোরআন শরীফ সূরাতুল মাইদা আয়াত নম্বর 55। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। এটি কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, নিশ্চয় কেবল মাত্র তোমাদের ওলি হচ্ছেন আল্লাহ। তোমাদের ওলি কেবল মাত্র কে? আল্লাহ। ওয়া রাসূল, এবং তার রাসূল। আর কে? ওয়াল্লাযীনা আমানু, আর তারা যারা ঈমানদার মুসলমান পরহেজগার। আল্লাহ কোরআনে তিনজনকে ওলি বললেন। কয়জনকে বললেন বাবা? আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলেন, ইউর ওলি ইজ নট, তোমাদের ওলি কেউ নাই, বাট only Allah and his messenger and who does believe, একমাত্র আল্লাহ, তার রাসূল এবং মুমিন মুসলমানগণ হচ্ছেন তোমাদের ওলি। বলুন সুবহানাল্লাহ। এটা কে বলছেন? আল্লাহ। ওলি কয় প্রকার হয়ে গেল তাহলে বাপ? কথায় কথায় বলে না, where did you find this ওলি? তোমরা ওলি কোথায় পেলে? কোথায় পেলেন ওলি শব্দ? এখনই ওলি শব্দটা কোথায় পেলেন? কোরআন। কোন সূরা? মাইদা আয়াত নম্বর 55। তো যারা বলেন where did you find this wali in the holy Quran? পুরো কোরআনে তুমি ওলিটা কোথায় পেলে? I didn't this, আমরা তো এটা পাই নাই। I didn't find this wali in the holy Quran, আমরা তো পুরো কোরআনে ওলিটা পাই নাই। কি উত্তর দেবেন? You have to recite the holy Quran carefully. Alhamdulillah, I believe you will find this wali in the holy Quran. একদম মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে কোরআনকে পড়ো, ইনশাআল্লাহ তুমি কোরআনে ওলিটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা কথায় কথায় বলেন আজকে যে আপনারা আল্লাহর ওলির জন্য স্মরণে তো জলসা করছেন না, করেন না গো ভাই? এখানে হয়তো মাইকের আওয়াজ এমন জায়গায় যাচ্ছেন যারা ওলিকে মানে না, ডোন্ট কেয়ার। আমি তাদেরকে কটাক্ষ করছি না ভাই, একদম শালীনতার সাথে বোঝাচ্ছি যে কোরআনে আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আই রিকোয়েস্ট ইউ হ্যাভ টু রিসাইট দ্য হোলি কোরআন কেয়ারফুলি। একটু মনোযোগ দিয়ে আপনি কোরআন পড়ুন। আলহামদুলিল্লাহ, আই বিলিভ ইউ, আমি বিশ্বাস করি তোমার উপরে, ইউ উইল দিস ওলি ইন দ্য হোলি কোরআন। অবশ্যই তুমি এই ওলি শব্দটা যে উইল গেট পেয়ে যাবে। আমি একদম শালীনতার সাথে বলতে। তো কোরআন থেকে কি পেলেন? ওলি কয় প্রকার বাপ? 3 প্রকার। একটা ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, একজন তোমাদের ওলি হচ্ছেন আল্লাহ, ওয়া রাসূলুহু, 2 নম্বর হচ্ছেন রাসূল, 3 নম্বর ওয়াল্লাযীনা আমানু, 3 নম্বর হচ্ছে কারা? মুমিন মুসলমান। বলবেন আল্লাহ ওলি, আল্লাহ কিভাবে ওলি? আই ডোন্ট নো অ্যাবাউট দিস, আমি তো এই ব্যাপারে জানতাম না। এবার আমি আপনাকে বোঝাই, হোয়াট ইজ দ্য ওলি? ওলি কাকে বলে? আল্লাহ ওলি, রাসূল ওলি, মুমিন ওলি।
তো পার্থক্য তো হবে। তিনজন তো এক ওলি হবে না। আল্লাহ তো সৃষ্টিকর্তা, আল্লাহ তো স্রষ্টা, রাসূল তো মেসেঞ্জার, আমাদের কাছে বার্তা বহনকারী, নবী মহান নবী, আল্লাহর প্রিয় হাবিব, উনি ওলি, এটা আলাদা। আবার মুমিন না আমার ওলি কিভাবে? তো তিনটের মধ্যে পার্থক্য আছে না নাই বাপ? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোরআনের তাফসীর, কোরআনের ব্যাকরণ এবং কোরআনের মধ্যে বালাগত দিয়ে বোঝাবার চেষ্টা করব। আশা করছি আপনারা আমার মনটাকে খারাপ করবেন না, একটু আপনারা কষ্ট করে শোনার চেষ্টা করবেন। হ্যাঁ কি না গো? আল্লাহ ওলি, আসলে ওলি কাকে বলে আরবিতে বুঝি। ওলির সম্পর্কে ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবির, পবিত্র কোরআন সূরা মাইদা আয়াত নম্বর 55 এর অন্তর্গত এবং সূরা বাকারা আয়াত নম্বর 57 এর অন্তর্গত ওলিদের সংজ্ঞা করে, ওলিদের ডেফিনিশন করে বলেন, আল ওয়ালিয়ু আই ওয়াজানুন আলা বাবি তাফঈল। ওলি শব্দটা তাফঈলুন, এই বাব থেকে, সেটা আপনারা বুঝবেন না। ওয়ালিয়ুন এটা মৌলিকভাবে দুইটি অর্থ আছে বাব। কয়টি? একটা ওলি মানে সহযোগিতা প্রদানকারী, একটা ওলির অর্থ কি? সহযোগিতা প্রদানকারী। আরেকটা ওলি, এই শব্দের অর্থ প্রিয়, বন্ধু, অভিভাবক, পছন্দনীয়, প্রিয়, কাছে, নিকটবর্তী ব্যক্তি। এই দুইটি অর্থ বুঝতে পারলেন? আমি একদম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ হচ্ছে তোমাদের ওলি। এর মানে হচ্ছে আল্লাহ হচ্ছে একমাত্র সহযোগিতা প্রদানকারী, একমাত্র আল্লাহ পাক সহযোগিতা প্রদানকারী। ওয়া রাসূল, রাসূল হচ্ছে ওলি। ওয়া রাসূল ওলি মানে হচ্ছে আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী হচ্ছেন সহযোগিতা প্রদানকারী, একটা অর্থ। আর দ্বিতীয় অর্থটাও পাওয়া যাবে, আল্লাহ পাকের সবথেকে প্রিয় হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আল্লাহর রাসূল হচ্ছেন ওলি অন্য অর্থে। তারা বুঝতে পারলেন? এরপর আল্লাহ পাক বলেন, যারা মুমিন তারা ওলি। আচ্ছা, সব মুমিন কি ওলি? সবাই তো আমরা মুমিন, হ্যাঁ? তো আর ই ওলি, এমআই ওলি, সবাই তো ওলি নয়। তো আল্লাহ কাকে ওলি বলেছেন? কোরআনে তার উচ্চারণ করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত, ওই মুমিন ব্যক্তিরা ওলি যারা নামাজ পড়ে। এখানে তো অনেক ভাই, চাচা আছেন, বাবা আছেন, দাদারা আছেন, নামাজ পড়ে। সবাইকে ওলি তাহলে? আল্লাহ বলছেন না, আরো ব্যাখ্যা করছেন। ওয়ায়ুতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, দুই নম্বর সংজ্ঞা হলো তারা ওলি যারা নামাজ পড়ে এবং যারা রুকু অবস্থায় বা বিনয় ভাবে যারা প্রদান করে, যারা যাকাত দান করে, তারা হচ্ছে ওলি। তো অনেকে তো নামাজ পড়ে, অনেকে তো যাকাত দেয়, তারা সবাইকে ওলি? কথা বুঝতে পারছেন না? এর উত্তর হবে না। তাহলে এই কোরআনটা বুঝতে হলে কিভাবে বুঝতে হবে ভাই? আমি এটা অনুবাদ করলাম, কিন্তু আজকের যুগে কিছু মানুষ আছে যারা বলে আমরা কোরআন ছাড়া কিছু বুঝি না। আছে না নাই? ওর থেকে বড় গোমরা পথভ্রষ্ট আর কেউ আছে? হ্যাঁ, কি গো, বুঝতে পেরেছেন? আজকের যুগে কিছু আছে বলে I only accept the holy Quran and Hadith, আমরা শুধুমাত্র কোরআন আর হাদিসকে মানবো, because I am আহলে হাদিস। আছে না নাই? কি বলে আমরা হচ্ছে আহলে হাদিস, আমরা কোরআন আর হাদিস ছাড়া কিছুই বুঝি না। আমি বলবো বেটা, তুমি তাফসীর না পড়লে কোরআনের আয়াতটার ব্যাখ্যা তুমি জীবনে করতে পারবে না। আলহামদুলিল্লাহ, কোরআন আমরা মানি, হাদিস আমরা মানি, কিন্তু কোরআন যিনারা দিয়েছেন তাকেও মানি। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক যদি কোরআনটাকে একত্রিত না করতেন, কোরআন পেতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন একত্রিত করার জন্য যদি সমর্থন প্রদান না করতেন, কোরআন পেতাম। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কোরআনকে যদি পুনরায় একত্রিত না করতেন, কোরআন পেতাম না। তো সাহাবায়ে কেরাম, সাহাবা বর্গরা যে তাফসীর করেছেন, ওই তাফসীরটাও মানা জরুরি না? জরুরি নয় বা? সেইজন্য কোরআনের মানে ইসলামের দলিল মাত্র দুইটা নয়। ইসলামের মৌলিক দলিল হলো কোরআন, তারপরে হাদিস, তারপরে ইজমা। ইজমা মানে ইজমাই উম্মাত, ইজমাই সাহাবা, আর তারপরে হচ্ছে কিয়াস। কিয়াস মানে যার কিয়াস নাই।
আচ্ছা, ইজমা মানে হচ্ছে ঐক্যবদ্ধতা। যেমন অনেক বিষয়ে কোরআন থেকে ডাইরেক্টলি সমাধান পাওয়া যায় না, সব তো কোরআনে আছে কিন্তু স্পষ্ট হয়নি। তো সাহাবারা কি করেছেন, আল্লাহ রাসূলের হাদিসকে সামনে রেখে কোন একটা মসলার উপরে ঐক্যমত পোষণ করেছেন, ওইটাকে বলা হয় ইজমা। কি বলা হয়? আজকে যুগে দেখবেন আহলুল হাদিস নামধারী কিছু আছে, তথাকথিত আহলুল হাদিস, তারা আসলে আহলুল খবিস। কি ওরা? আমি শব্দগুলোকে জামা পড়ে বের করছি, বা আমি মুখ খারাপ করতে পছন্দ করি না, কিন্তু নবীর গুস্তাখদেরকে মুখ খারাপ করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মুখটা খারাপ করতে চাই না, এটা পবিত্র মুখ। এই মুখ দিয়ে মুখ খারাপ আমি পছন্দ করি না, জামা পরিয়ে বলছি। এরা হচ্ছে আহলুল ফিতন, এরা হচ্ছে আহলুল খবিস, আহলুল হাদিস নয়, এরা আহলুল হুদুস। তারা বলে কোরআন হাদিস তারা কিছু মানবো না। আমি বলবো অনেক এমন দলিল আছে, অনেক এমন বিধান আছে যেগুলো সাহাবীদের ঐক্যবদ্ধতায় প্রমাণ হয়েছে। যেমন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। আমরা তারাবির নামাজ জামাত সহকারে পড়ি না গো? আল্লাহ কোরআনে আছে, নবীর হাদিসে আছে জামাত সহকারে। কে করেছেন এটা? দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ প্রদান করলেন হযরত সাইয়্যিদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তারাবির নামাজ পড়াও, 20 রাকাত পড়াবার নির্দেশ দিলেন। আর পুরো কোরআনটা 20 রাকাত নামাজের মধ্যে পুরো 1 মাস যাবত কোরআনটাকে পড়া হয়েছিল তারাবির মাধ্যমে। তো তারাবির নামাজটা জামাত সহকারে কে দিয়ে প্রমাণ হলো? সাহাবীদের ঐক্যমত দ্বারা প্রমাণ হলো, যদিও হাদিস থেকে প্রমাণ, কিন্তু ঐক্যমত পাওয়া গেল না। তো সাহাবীদের ইজমা এটা মানতে হবে না? হবে না? শব্দগুলো একটু কঠিন, আপনারা যেহেতু সাধারণ জনগণ বুঝতে অসুবিধা হবে, আমি একটু বোঝাই। কোরআনটাও মানতে হবে, হাদিসটাও মানতে হবে, এবং সাহাবীরা যেটার উপরে সমর্থন দিয়েছেন ওটাকেও মানতে হবে। এরপর হচ্ছে কিয়াস। কিয়াস মানে খালি যুক্তি নয়, আপনি যুক্তি খাটাচ্ছেন, ভাই আমার হাওয়া বের হলো অন্যদিকে, আর উজু করার জন্য মুখ ধুতে হচ্ছে, হাত ধুতে হচ্ছে, পা ধুতে হচ্ছে, মাসা করতে হচ্ছে, কি ব্যাপার? এটা যুক্তি হলো না? হলো না? এর উত্তর কি হবে? বুঝতে পারছেন না? এটাও তো কিয়াস, এটা কিয়াস নয়। টয়লেটে গেলাম, বের হলো অন্য কোন দিকে, আর এইগুলো ধুতে দিচ্ছেন আল্লাহ পাক, কেন? এটাও তো কিয়াস। আপনার কিয়াস এলো, আপনার যুক্তিতে এলো, তো সবার যুক্তিতে এলো মানেই যে ওইটা কিয়াস না। এখানে কিয়াস বলতে কিয়াসে মুজতাহিদিন, আল্লাহ পাক যে বান্দাদেরকে শক্তি প্রদান করেছেন, ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, হিকমত দান করেছেন, নূর দান করেছেন, আলো দান করেছেন, যিনি কোরআনের ইঙ্গিতগুলোকে ইলমে কোরআন দ্বারা, ইলমে হাদিস দ্বারা, দিরায়াত দ্বারা, রিওয়ায়াত দ্বারা প্রকাশ করেছেন, তিনাদের কিয়াসটা হচ্ছে দলিল। বুঝতে পেরেছেন? এবার দলিল এই হচ্ছে 4টি মোড। কয়টি মোড? 4টা। তো আজকের যুগের কিছু আহলুল হাদিস আছে, আহলুল হাদিস আছে যারা বলে কে why do you follow the wali? কেন তোমরা ওলিকে ফলো করো? why do you not follow the holy Quran? কেন কোরআন ফলো করো না? আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি কোরআন মানেন না? কি গো, মানেন না? আলহামদুলিল্লাহ আমরা কোরআন মানি, হাদিস মানি। বলবো ভাই, আহলে হাদিস ভাইদেরকে কি বলবেন? আলহামদুলিল্লাহ, I follow the messenger of Allah and I follow the holy Quran। তবে কোরআন মানি, হাদিস মানি, তবে কোরআনের ইঙ্গিতটা তোমাদের মতো গাঁজাখড়ি যুক্তি দিয়ে বুঝি না, আউলিয়া কেরামের দামান ধরে কোরআনকে বোঝার চেষ্টা করি। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের মুহাব্বতে কোরআনকে পড়ি, কারণ কোরআনকে শুধু যুক্তি দিয়ে পড়লে ইবলিস হয়ে যায়, তাই নাকি? ইবলিস হয়ে যায় মানে যুক্তি দিয়ে কোরআন পড়লে ইবলিস হয়ে যায় নাকি? শুনেন, ইবলিস শয়তানের নাম কি জানেন? আজাজিল। কি নাম? সব জায়গায় সাজদা করেছে। দ্য টিচার অফ মালায়েকা, প্রায় 70,000 বছর ফেরেশতাদের টিচারই করেছে। কি করেছে? ফেরেশতাদেরকে পড়িয়েছে গো। এই ইবলিস আগুন দিয়ে তৈরি, এই জিন জাতির মধ্যে। ইবলিস কোন জাতির মধ্যে? জিন জাতির। ফেরেশতা কি দিয়ে তৈরি? নূর দিয়ে তৈরি। নূরের টিচারি করেছে কে? আগুন। ইবলিস। ইবলিস প্রথমে সাজদার কারণে, ইবাদতের কারণে এত নিকটবর্তী হয়েছে যে আল্লাহ তাকে কি করেছে? ফেরেশতাদের টিচারি করতে দিয়েছে। এই বেটা যতদিন আল্লাহর প্রেমে, আল্লাহর মুহাব্বতে ইবাদত করেছে, ততদিন ফেরেশতাদের টিচারি করেছে। ও বেটা যেদিন যুক্তি খাটাইলো সেই দিনে শয়তান। কথা বুঝতে পারছেন না? আমার কথা বুঝতে পারছেন না গো? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, উসজুদু লিআদম
فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين কোরআনের আয়াত আল্লাহ বলেন এ আমার বান্দা সকল তোমরা আদম নবীকে সাজদা করো তো যারা নবীর প্রেমে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করে তারা কি বলবে কোরআনে আছে মানতে হবে I see the Holy Quran and I have to do this. আমি কোরআনে পেলাম কোরআনে দেখলাম ওকে মানতে হবে এটাই তো আমাদের বিশ্বাস নাকি যে কোরআনে আল্লাহ বলেছেন ওখানে আমরা যুক্তি খাটাবো না কিন্তু ইবলিসের মনে ওই যুক্তি চলে এসেছে সে কি বলছে জানেন খলাকানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন এ আল্লাহ you created him by fire by soul আল্লাহ তুমি আদমকে আমার সামনে মাটি দিয়ে বানালা তুমি আমার সামনে আদমকে মাটি দিয়ে বানালে and I am created by you by fire আর তুমি আমাকে আগুন দিয়ে বানালে so I am the powerful so I can't do this তুমি আদমকে মাটি দিয়ে বানালা আমাকে আগুন দিয়ে বানিয়েছো সুতরাং আমি তো আদমকে সাজদা করব না আমি তো আগুনের তৈরি আমি শক্তিশালী আমি দুর্বলকে সাজদা করব না এটা যুক্তি কিনা গো তো শুধু যুক্তি দিয়ে এখনকার যুগের কিছু মাস্টার ডক্টর আছে বুঝলে এখানে কেউ স্টেজে থাকলে মন খারাপ করে না বাবা আমি কাউকে টার্গেট করে বলছি না কিছু ওই ব্যক্তি আছে নিজেকে বিরাট করে না আমি মোড়ল আমি বুঝি আমি সব জানি এরকম একটা ব্যাপার বাংলা চটি বই দু চারটে পড়ে নেয় বা বিরাট মানে আমরা 20 বছর তাহলে ঘাস কাটলাম মানে আমরা 20 বছর যে মুফতি কমপ্লিট করলাম মওলানা পড়লাম হাফিজ পড়লাম কারি হলাম মুফতি হলাম পড়লাম রিসার্চ করলাম এখনো করছি কি ইন্তেকালের আগে পর্যন্ত আমরা পড়বো তাও আমরা কিছু জানি না ওই দু চারটে পড়ে নিলে বলে আই এম এডুকেটেড পারসন আমি জ্ঞানী হ্যাঁ এরকম আছে না কিছু মানুষ তারাও যুক্তি কাটে বলো শোনো ইবলিস যুক্তি খাটিয়ে বলেছিল আল্লাহ আমি আগুন দিয়ে তৈরি আদম মাটি দিয়ে তৈরি আমি কেন সাজদা করব আজকে যুগে এরকম মোড়ল আহলে হাদিস আছে যারা বলে আমার সামনে কোরআন আছে আমার সামনে হাদিস আছে আমরা আবার ওলির কেন দামান ধরব রে ভাই শোনো যারা ভণ্ড ওলি ঢঙ্গী যারা ফকির বাবা আমি তাদের কথা বলছি না আই কান সাপোর্ট আমি কোনোদিন তাদের সমর্থন করব না এবং আপনাদেরকে বলবো কোনোদিনও তাদের সাপোর্ট করবেন না বলে হারাম তাদের হাতে বায়াত করা হারাম তাদেরকে পীর মানা হারাম তাদের কাছে যাওয়া হারাম সঙ্গে সঙ্গে বায়াত করলে বায়াত ভেঙে নিয়ে অন্য কামেল পীরের হাতে বায়াত করা আমার কথা হচ্ছে যারা আসলে আল্লাহ ওয়ালা কামেল পীর তাদের হাতে বায়াত করুন আল্লাহ পাক আপনার পক্ষে রাজি হবে তো এবার আমি কামেল পীরের কথা বলছি অনেক সময় হয় না দেখুন সমাজে দুর্নীতি আছে সমাজে ঢঙ্গি বাবা ফকির বাবা ভণ্ড বাবা সবাই আছে তার মানে তো এটা নয় যে আসল আল্লাহ ওয়ালা নেই আসল পীর নাই আছে তো বিষয়বস্তুটা এটা আহলে হাদিস ভাইরা ওই ঢঙ্গি বাবাদের অজুহাত দিয়ে আপনাদেরকে বলে কোন ওলিকে মেনো না মাধ্যমকে মেনো না কোরআনে ওলির কথা না আমি বলছি কোরআনে ওলির কথা আছে একটি আয়াত দিলাম একটি আয়াত কোট করুন সূরাতুল মাইদা আয়াত নম্বর 57 আল্লাহ পাক 55 আল্লাহ পাক বলেন তোমাদের ওলি হচ্ছে আল্লাহ তোমাদের ওলি হচ্ছে রাসূল তোমাদের ওলি হচ্ছে মুমিন আল্লাহ ওলি মানে সহযোগিতা প্রদানকারী রাসূল ওলি মানে আল্লাহ সবথেকে নিকটবর্তী আর মুমিন মুসলমান পরেজগার মুত্তাকি দিনদার ব্যক্তি যিনাকে আল্লাহ বিলায়াত দান করেছে ওই ব্যক্তি হচ্ছে কে আমাদের ওলি কথা বুঝতে পেরেছেন আল্লাহ ওয়ালা প্রেমে মহব্বতে আজকে আমরা এসেছি আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলি আমরা আল্লাহ ওয়ালাকে কেন মানি আল্লাহ ওয়ালার হাতে বায়াত কেন করি বা সঠিক রাস্তা পাওয়ার জন্য তো না সঠিক রাস্তা পাওয়ার জন্য ওলি কাকে বলে তার একটা উদাহরণ দিন তারপরে আমি ইনশাআল্লাহ রহমান আশা করছি বুঝতে পারবেন সুনানে তিরমিজি শরীফ নাম শুনেছেন তিরমিজি শরীফ 86 এর একটা কিতাব তিরমিজি শরীফে একটা হাদিস আছে মুসনাদ আবি আলার মধ্যে হাদিসটা আছে আমি সমস্ত দলিলগুলো ভরে এনেছি কিন্তু বিশ্বাস নাই তো কোন আহলে হাদিস এখানে থাকবে না থাকবে সব দলিল একদম আছে বুঝতে পারছেন না তো দলিল দেখাবার প্রয়োজন মনে করছি না আমি তবু আপনাদের সামনে কয়েকটি দলিল দিয়ে যাব কারণ অনেক সময় ব্যক্তি হয় যারা এই সমস্ত কথা বলে এই সব দলিল আমার কাছে রয়েছে এই যে দেখছেন এটা আকায়েদের কিতাব আমি বলবো প্রথমে আমি হাদিসটা বলি সুনান তিরমিজি শরীফ মুসনাদ আবি আলা এর মধ্যে হাদিসটা উল্লেখিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি হাদিসটা বর্ণনা করছেন যে একজন ব্যক্তি নবী মুস্তাফার দরবারে আরজ করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলাসাইনা খায়র ইয়া রাসূলুল্লাহ
আমরা কোন ব্যক্তির দামান ধরবো, মানে কোন ব্যক্তির কাছে ওঠা বসা করবো, কোন ব্যক্তির দামান ধরবো, কার কাছ থেকে ইসলাম শিক্ষা করবো। আল্লাহ রাসূল বললেন, শোনো, আল্লাহ রাসূল বলছেন মা যাক্কারাকুমুল্লাহু রুয়াতুকুম, তিনটা আলামত দিচ্ছি আপনাদেরকে, আমার বাড়ির কথা নয় বাবা, রাসূলের পাকের মুবারক বাণী। এই হাদিসটা মিলিয়ে নেবেন, আপনার ওলিকে চিনে নেবেন যে আপনার ওলিটা কামেল না ঢঙ্গি। বুঝছেন না? আমি তিনটা আলামত দিয়ে যাচ্ছি বাপ, কয়টা? তিনটা লক্ষণ। আল্লাহ রাসূল বলেন মান যাক্কারাকুমুল্লাহু রুয়াতুকুম, যে ব্যক্তিকে দেখলে তার দেখাটা তোমাকে আল্লাহ স্মরণ করিয়ে দেবে। जिसे देखकर तुम्हें अल्लाह याद आ जाए वो क्या है, तुम्हारा बेहतरीन हमनशीन है। সুবহান আল্লাহ। আল্লাহ ওয়ালা একটি বড় লক্ষণ হলো, একটি বড় আলামত হলো, জিনাকে দেখলে কি হবে বাপ? আল্লাহ মনে আসবে। এই না যে পা ফাঁক করে দিলাম, হাত ফাঁক করে দিলাম, কখন পয়সা ঢুকবে ওকে মুচকি হাসি দিয়ে ওকে মুসাফা করবে, লাত মারবে ফেরেশতাদের, আল্লাহ তাআলার নির্ধারিত ফেরেশতা। বুঝতেছেন না? তো আল্লাহ ওয়ালাকে মানুন। কিছু আহলে হাদিস ভাই বলবেন যে হুজুর আপনি পীরদেরকে ধুলাই করছেন না, পীরদেরকে ধুলালে এরা পীর নয়, এরা ঢঙ্গি। আল্লাহ ওয়ালা যারা পীর তাদেরকে তো আল্লাহ সম্মান দান করেছে কোরআনে। আমি তিনাদের কথা বলছি না, আমি ঢঙ্গি ফকিরদের কথা বলছি। তো একটা আলামত পেলেন বাপ। দুই নম্বর আলামত শুনুন, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুম, একদম মোস্ট ইম্পর্টেন্ট সাইন, সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষণ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তির বাক্যে তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, যে ব্যক্তির কথায় তোমাদের জ্ঞান বাড়বে, জ্ঞান কমবে না। ভাড়ে থাকবে তবে তো কথা বেরবে, ইলমে কথা বুঝতে পারছেন না? ভিতরে ইলম থাকবে তবে তো বেরোবে। খালি পাঞ্জাবি টুপি পরে নিল আর একটা তসবিহ একবার ট্রেন্ডিং বেরিয়েছে, গলায় একটা তসবিহ নিচে, এইখানে একটা তসবিহ নিচে, বিরাট ব্যাপার। আর আপনাদেরকে বলছে, আপনাদেরকেও আলেমের চাইতে বড় পীর কেউ নেই, তাই নাকি? হ্যাঁ, পীর মানে যে সঠিক রাস্তা দেখাবে। যে বেটা জ্ঞানই রাখে না সে আপনাকে এক রাস্তা দেখাবে না, রাস্তা ভটকাবে। আমি আপনাদের এলাকায় মাস দুয়েক আগে একটা প্রোগ্রাম এসেছিল, আপনাদের এলাকা নয়, এখান থেকে আরো পাইকর হয়ে কোথায় গিয়েছিলাম যাই মনে পড়ছে না। তো ম্যাপের লোকেশন তো সবসময় ঠিক দেয়, কখনো কখনো এমন দিয়ে দেয়, বুঝতে পারছেন? তো আপনাদের রাজগ্রাম থেকে একটা রাস্তা মনে হয়, রাজগ্রাম থেকে ডান দিকে বেরিয়ে গেল, ডান দিকে মনে হয়, আর দেখবেন বাম দিকে ছোট একটা রাস্তা রেল লাইন দিকে মনে হয় যাচ্ছে, আর একটা রাস্তা দিকে গ্রামের ভিতর দিকে। তো লোকেশনে বলতেন ওই রাস্তা আমাকে দিয়ে দিয়েছে। আর সেদিন আমার ড্রাইভারের অসুবিধা, অসুস্থ ছিল, খানিক অন্য একটা ড্রাইভার নিয়েছিলাম নতুন, মনে হয় লোকেশন আমি তো বলে দিচ্ছি, লোকেশন আমাকে দেখাচ্ছে সঠিক যে রাস্তা আছে এইদিকে, রাস্তা দিয়ে দিল বুঝলেন। আর ঘুরে 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 দিচ্ছে রেল লাইন, বুঝলেন, ও রেল পাটরি, আর রেল পাটরির দিকে রাস্তা দেখাচ্ছে। বলছি যা, রেলে রেলে গাড়ি চলবে নাকি রে ভাই? রেলে কবে চার চাকা চলতে লাগে, বুঝতে পারছেন না? তো বিষয় সঠিক ব্যক্তির অনুসরণ করলে সোজা রাস্তা পাবেন, আর বেঠিক রাস্তার অবলম্বন করলে কি হবে? বেকবে। তো কামেল যারা ওলি তারা অবশ্যই আলেম হয়, কারণ আল্লাহ কোন জাহেলকে বিলায়ত দেয় না, কোন জাহেল মূর্খকে আল্লাহ ওলি বানায় না। যতক্ষণ পর্যন্ত তাকে ইলম না দান করে তাকে ততক্ষণ পর্যন্ত ওলি আল্লাহ বানায় না। ইলম দুই ধরনের, মাদ্রাসায় যেতে কথা বলছি না, ইলমে জাহিরি, ইলমে বাতিন। মাদ্রাসায় পড়েও ইলম অর্জন করা যায়, আর আল্লাহ যাকে পছন্দ করেন দেখবেন সে জঙ্গলে মোরাকাবে বসে আছে, কিন্তু তার মধ্যে এত ইলম ভরা, আল্লাহ পাক ওনাকে বাতিনি ইলম দান করেন। এরকম আল্লাহ বলে আছেন, এখনো আছেন বলে আমরা ভালো আছি, কারণ তাদের ওসিলাতেও আল্লাহ পাক রুজি দান করেন, তাদের ওসিলাতেও আল্লাহ রহমত দান করেন, বরকত দান করেন। এটাও হাদিস আছে। তো মনে রাখবেন, মন খারাপের কোনো ব্যাপার না, একদম এক্সাক্ট যেটা আপনাদের জানা দরকার সেটা বলছি। আল্লাহ রাসূল কি বলেন? ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুম, যাদের কথায় তোমাদের ইলমটা বাড়বে। আর মা বোনেদেরকে আমি বিশেষভাবে বলবো এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে বেশি শুনুন। মা বোনরা কি করেন, যাকে তাকে দেই বিরাট বড় ওলি তো মানে, আর এই যারা মাইক মানে স্টেজ প্যান্ডেল যারা করেন, আমি তেনাদেরকে অনুরোধ করে যাব, এই যে মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করেছেন না, এটা শরীয়ত মোতাবেক এটা পর্দাই হলো, এটা পর্দাই হয়। ইয়া কি পর্দা রে ভাই?
পর্দার মানে হচ্ছে এটা মোটামুটি এতটা হাইট কোন যাতে পরপুরুষের চোখটা পরনারীর দিকে না যায়, পরনারীর চোখটা পরপুরুষের দিকে না যায়। কথা বুঝতে পারছেন না? আগামী দিন থেকে জলসা প্যান্ডেল যারা করেছেন কন্ট্রাক্টর তাদেরকে বলবো ভাই তোমরা করলে তোমরাও গুনাহগার হবে, কম সময় তুলে হাইট করে করবা যাতে পুরুষদের নজর মহিলার দিকে না যায়, মহিলার নজর পুরুষের দিকে না যায়। কতক্ষণ এভাবে ঘুরে বক্তব্য ধরে ভাই ঘাটটা বেগে যাবে। তো বিষয়বস্তু এটাই আল্লাহ রাসূল বলেন ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকু, যাদের কথাই তোমাদের জ্ঞান বাড়বে সে হচ্ছে কে? ওলি। এটা 2 নম্বর লক্ষণ পেলেন বাপ। আর 3 নম্বর লক্ষণ শুনুন, এই 3 নম্বর লক্ষণটা কি দেখুন। আল্লাহ রাসূল বলেন ওয়া আমালুহু বিল আখিরাহ, আর যাদের আমলটা আখিরাতকে স্মরণ করে দেবে। ওয়া যাকারাকুম আমালুহু বিল আখিরাহ, যাদের আমলটা আপনাকে আখিরাত মনে করে দেবে। বুঝছেন না? ওমাল এখানে বসে আছে, মুরিদরা বসে আছে, এরকম আমি অনেক দেখেছি, অনেক ধনী অনেক আমরা যে ফতোয়া আছে নেওয়ার জন্য বসে আছে, আজান হচ্ছে, মুরিদদেরকে বলা তো দরকার যাও নামাজ পড়ো। ওলির দরবারে থাকলে নামাজ পড়ে কি হবে এইখানে বস, নাউজুবিল্লাহ। কোরআন পড়ুন, সূরাতুল মুজাম্মিল 29 নম্বর পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুস্তাফা এত নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন, রাসূলের মুবারক কদমটা ফুলে গেল। রাসূলের পাকের মুবারক কদমটা ফুলে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অঝর নয়নে কান্না করেন, হুজুর আপনি এত কেন নামাজ পড়ছেন? আল্লাহ রাসূলের মুবারক কদমটা ফুলে গিয়ে মাথা করছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল, হে চাদর আবিত বন্ধু। নবী মুস্তাফা এইভাবে একটা চাদর মুবারক নিতে রাখতেন, এটা রাসূলের সুন্নাহ। আল্লাহ পাক বলেন হে চাদর আবিত বন্ধু কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি একটু অল্প রাত জাগুন। এটা কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? নবী মুস্তাফা। একটু অল্প রাত জাগুন। নিসফাহু আও ইয়াকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি, আপনি চাইলে অর্ধেক রাত, একটু কম বা একটু বেশি, পুরো রাত্রি আপনি জাগেন না। এটা কে বলছেন? মহান আল্লাহ। কাকে? মহান নবীকে। আজ নবী মুস্তাফার নাম ভাঙিয়ে যারা খায়, মিথ্যা সাইয়্যিদ যাদের কোটায় কিয়ামতে হবে, নবী মুস্তাফার নাম ভাঙিয়ে খায়, নামাজের কোনো নাম ধরে না, নামাজের কোনো ধাপ ধরে না, মুরিদিনদেরকে নামাজের শিক্ষা দেয় না। আমি বলবো যারা মারিফাতের ডাঙ্কা বাজায়, মিথ্যা বলে মারিফাত মারিফাত মারিফাত, আরে মারিফাতের প্রথম অংশ হলো নামাজ। আল্লাহ রাসূলের চাইতে মারিফাতের জ্ঞানী কেউ বটে? কি গো বটে? আল্লাহ রাসূল জেনে বুঝে এক ওয়াক্তের নামাজ কাজা করেন, মানে এত রাত্রি ইবাদত করতেন। আল্লাহ না সহ্য করতে পেরে, মহান আল্লাহ নবীর কষ্টকে সহ্য না করতে পেরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন যে আপনি অর্ধেক বা একটু বেশি একটু কম পুরো রাত্রি আপনি জাগেন না। বুঝতে পেরেছেন? তো এমন এই যে 3টে আলামত দিলাম, আমি আপনাদেরকে একটু স্পিডলি আপনাদেরকে বোঝাই। 1 নম্বর হলো যে ব্যক্তিকে দেখলে আল্লাহ স্মরণে আসবে। 2 নম্বর হলো যে ব্যক্তির কথাতে আপনার জ্ঞান বাড়বে। আর যে ব্যক্তির আমল দেখে আপনার আখিরাতের দিকে মনোযোগটা যাবে। এই 3টে আলামত, 3টে আলামত যদি কারোর মধ্যে থাকে তিনি হচ্ছেন ওলি। আর আমি আপনাদেরকে বলবো আপনাদের দরকার যারা যে পীরের হাতে মুরিদ হয়েছেন, আজকে রাতে ঘুমাবার সময় চোখটা বন্ধ করে নিজের পীর ও মুর্শিদকে স্মরণ করুন। এই 3টে আলামত দেখবেন অবশ্যই আপনি পাবেন যদি আপনার পীর কামিল হয়। বুঝতে পারছেন না? যদি আপনার ওলি কামিল হয়, চোখ বন্ধ, আমাকে চোখ বন্ধ করতে হবে না। আমার পীর মুর্শিদ হুজুর তাজুশ শরিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যিনার নুরানি চেহারা সবাই দেখেছেন, যিনার চেহারা দেখলে আল্লাহ স্মরণে আসবে। আমার পীর মুর্শিদ হুজুর তাজুশ শরিয়া রাহমাতুল্লাহি আলাইহি মিশরে বিশ্ববিদ্যালয়, সবথেকে বড় বিশ্ববিদ্যালয় জামিয়াল আজহারের 1 নম্বরের স্টুডেন্ট। আমার পীর মুর্শিদ হুজুর তাজুশ শরিয়া রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন জেনে বুঝে নামাজ কাজা করেন না। আমার 3টে আলামত বলতে আমাকে চোখ বন্ধ করতে হবে, কিন্তু আপনাকে বলবো চোখ বন্ধ করে ভাবুন আপনার পীর মুর্শিদ যদি কামিল হয়, এই 3টে আলামত আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের ভিতরের খারাপ।
আমাদের ভিতরে আমাদের বেশে নিজেকে সুন্নি বলা, নিজেকে মুসলমান বলা ব্যক্তিদের কথা বলছি, যেটা আমাদের ভিতরে এটা ত্রুটি, খুবই দুঃখের সাথে কষ্টের সাথে। এটা আমার শখ নয় যে আপনাদেরকে বলে গেলাম এই বলে গেলাম, না, এটা আমার মনের কথা, দুঃখের কথা, যেটা দরকার। আমাদের সমাজে আল্লাহ পাক আমাদের উপরে নারাজ হলে আল্লাহ পাক এরকম করেন। আর যারা কামিল মুমিন হয়, কামিল বীর হয়, তাদের কথা কি জানেন? সহিহুল বুখারীর হাদিস। কোন হাদিস? সহিহুল বুখারী। সহিহুল বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফানাদা ফায়ুনাদি জিবরিল। আল্লাহ যখন কোনো ব্যক্তিকে পছন্দ করেন, মানে আল্লাহ পাক কোন ওলির সম্পর্কে যখন বার্তা দিতে চান, আল্লাহ তার প্রধান ফেরেশতা জিবরিল আমিনকে ডাক দেন। আর আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বাহু ফায়ুহিব্বুহু জিবরিল। আল্লাহ বলেন, হে জিবরিল, ওই যে ব্যক্তি দেখছো না, ওই ব্যক্তিকে আমি আল্লাহ মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। তখন জিবরিল আমিনও তাকে মহব্বত করে। তারপর ফায়ুনাদি ফি আহলিস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাউহিব্বাহু ফাআহিব্বু। জিবরিল তখন আসমানের ফেরেশতাদেরকে আসমানবাসীদের মাঝে এলান করে দেয়, হে ফেরেশতারা, হে আসমান জগতের বাসিন্দারা, শুনে নাও, অমুক ব্যক্তিকে দেখছো, তাকে আল্লাহ মহব্বত করে, আমি জিবরিল মহব্বত করি, তোমরাও মহব্বত করো। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির মহব্বত, ওই ব্যক্তির কথা আল্লাহ সমগ্র জাহানবাসীদের মধ্যে কিন্তু প্রচার করে দেয়। একটি ঝলক আপনাদেরকে দেখায়। একজন নবীর সাহাবী, যার নাম হযরত সাফিনা। কি নাম? হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা। ইনি হচ্ছেন এমন একজন সাহাবী, নবী মুস্তাফার জামানায় কি হতো দেখবেন, বিভিন্ন জায়গায় যখন কাফেলা যেত সফর করতে, তো সেই সময় কি হতো, মনে কোনো 100 জন কাফেলা, 100 জনের, তো 99 জনকে বলা হতো তোমরা আগে আগে চলো, আর একজন ব্যক্তিকে বলা হতো কিছুক্ষণ পরে তুমি এসো। কেন? এই 99 জন ব্যক্তির যদি কোনো সামান আসবাবপত্র পড়ে যায়, তো শেষে যিনি আসবেন তিনি যাতে কুড়িয়ে নিয়ে যেতে পারে, তো ওই ব্যক্তিকে একজনকে নির্ধারণ করা হতো। একবার হযরত সাফিনা, ইনি হচ্ছেন সাহাবী রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটি পড়া হচ্ছে, হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে আছে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা উনি ছিলেন ওই কাফেলার সর্বশেষ ব্যক্তি, যিনি শেষে যাওয়ার জন্য নির্ধারিত ছিলেন। এবার জঙ্গল দিয়ে রাস্তা ছিল, মানে সমস্ত কাফেলা চলে গেল, ইনি পেছন থেকে রাস্তা খুঁজে পাচ্ছেন না, কনফিউজড, রাস্তা পাওয়া যায় না। সেই জামানায় তো ম্যাপ ছিল না, গুগল ম্যাপ, যে গুগল ম্যাপ মারলে যাবে। এমনও জায়গা আমাদের পশ্চিমবাংলার যারা গুগল ম্যাপ কাজ করে না, আছে না নাই গো? বিভিন্ন জায়গায় গুগল ম্যাপ কাজ করে না। আমি গিয়েছি নিজে বিভিন্ন জায়গায়, ভগবানগুলা পেরিয়ে কোন একটা জায়গায় ঈদের আগে আমি গিয়েছিলাম, মানে রোজারও আগে। এমন 5 কিলোমিটার শুধু নদী, বালুর চর, বুঝতে বাংলাদেশের বর্ডার। এই কোথায় চলে এলাম? এখানে তো মারাত্মক ব্যাপার, না কোনো ইন্টারনেট আছে, না কোনো নেটওয়ার্ক রয়েছে, কোনো কিছু নেই, ম্যাপ তো কাজই করবে না। তো সেই জামানায় তো ম্যাপের ব্যবস্থা ছিল না। হযরত সাফিনা রাসূলের সাহাবী, উনি দেখছেন রাস্তা খুঁজে পাচ্ছেন না, ডানে বামে চতুর্দিকে দেখছেন, কোনো রাস্তা পাচ্ছেন না, কনফিউজ। কিছুক্ষণ পরে একটা বাঘ, যাকে বলা সিংহ, বাঘতলে সিংহ, মানে শেরে জঙ্গল যাকে বলা, জঙ্গলের শের সিংহ, সে এসে দাঁড়িয়ে। আর সিংহ যদি আপনার পাশে দাঁড়িয়ে যায়, আপনার শরীরটা অবস্থা কি হয়? ডিসব্যালেন্স হবেন না, হবেন না গো? হ্যাঁ, তো সাহাবী রাসূল উনি দেখছেন একটা সিংহ একদম মুখ তুলে দিয়ে একদম দাঁড়িয়ে গেছে খাবো বলে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা ইনি হচ্ছেন সাহাবী রাসূল। এই ঘটনাটা বলার আগে একটি কথা বলি, সমগ্র জাহানের কুল কায়নাতের সমস্ত ওলিদেরকে যদি একদিকে রাখা হয়, সমস্ত গস কুতুবকে একদিকে রাখা হয়, আর আল্লাহর নবীকে যারা এক মুহূর্তের জন্য ঈমান অবস্থায় দেখেছে, ঈমান অবস্থায় ইন্তেকাল করেছে এমন সাহাবী, এক মুহূর্তের সাহাবী, তাকে যদি একদিকে রাখা হয়, কুল কায়নাতের সমগ্র জাহানের গস কুতুবকে যদি একদিকে রাখা হয়, সাহাবীর মর্যাদার কাছাকাছি যেতে পারবে না। এটা হচ্ছে নবীর সাহাবীর মর্যাদা। তো হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখছেন আমার সামনে শের
আল্লাহু আকবার। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন জানেন? আনা সাহিবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি বলেন এটা দোয়া? সিংহকে দেখে নবীর সাহাবী বলেন আনা সাহিবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাফিনা বলেন এ বা এসে সিংহ, আমি হচ্ছি নবীর গোলাম, না গোলামে মুস্তাফা হু। নবীর সাহাবী যখন চিৎকার করে বললেন আমি হচ্ছি নবীর গোলাম, ওই শের মাথাটাকে নামিয়ে তখন রাস্তা দেখাচ্ছেন আর সাহাবী পেছন পেছন যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ये गुलाम मुस्तफा का पावा। আজকে দৌড়ে আজকের যুগের কিছু মানুষ বলে না যে সুন্নি মুসলমান এখন নবীর প্রেমের কথা বলে, নবীর মহব্বতের কথা বলে, নবীর ইশকের কথা বলে। এরা আল্লাহর চাইতে নবীর মর্যাদা बढ़ाम कहेंगे। अरे बेवकूफ सुनो, इश्क़े नबी के बगैर मोहब्बते खुदा के जर्रा भर भी तुम्हारे दिल में नहीं पैदा होगा। সুবহানাল্লাহ। इश्क़े नबी इश्क़े खुदा की शक्ल अव्वल है, মাথায় রাখতে হবে। তো নবীর গোলাম সাহাবীরা ওলিদের থেকে বড় হয়, আর ওলিদের যে কারামত হয় এটা নবীর মুজিজাই হয়। এবার ওই সমস্ত আহলে হাদিস ভাইদেরকে আমি চ্যালেঞ্জ করে যাব মুখলিফুল কিরাম থেকে, শোনো ভণ্ড ঢঙ্গি বাবা ফকির বাবাকে আই ক্যান সাপোর্ট, আমি কোনোদিন সমর্থন করি না। তবে যারা কামেল ওলি, কামেল আল্লাহ ওয়ালা, ইউ হ্যাভ টু সাপোর্ট, তোমাকে সমর্থন করতেই হবে, কারণ কোরআন এবং হাদিস বিদ্যমান। সুবহানাল্লাহ। বেশক। আকায়েদের একটি কিতাব, কিতাবটা আপনাকে দেখায়, নিয়ে এসেছি যেহেতু দেখায়। এই যে কিতাবটা দেখছেন, এক সেকেন্ড, এই কিতাবটির নাম শারহুল আকাইদিন নাসফিয়া। কি নাম? শারহুল আকাইদিন নাসফিয়া। এই যে কিতাবটা, এই কিতাবের 316 নম্বর পৃষ্ঠার মধ্যে এক বিখ্যাত মুফাসসির মুহাদ্দিস যিনার নাম আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি, উনি বর্ণনা করেছেন। আমি দেখুন রেড মার্ক দিয়েছি, একদম আন্ডারলাইন করা আছে। কি বলেছেন? ওয়া কারামাতুল আউলিয়াই হাক্কুন। আউলিয়া কেরামের যে কারামত, এটা কারামত নয় হযরত সাফিনা, এটা মুজিজায়ে রাসূল, নবীর মুজিজা। কিন্তু কারামত আকারে প্রকাশ পেল না। আপনি আমি যদি দাঁড়িয়ে যাই বলে আমি অমুক এমপির গোলাম, অমুক এমএলএ এর গোলাম, হ্যাঁ, আপনি যদি বলেন আমি অমুক এমপির গোলাম, অমুক এমএলএ এর গোলাম, অমুক প্রধানমন্ত্রীর গোলাম, ও সিংহ শুনবে? বেটা তো প্রধানমন্ত্রীর গোলাম হোক, চাহে তো আমার পেটের খাবার। কি গো, আমি বাস্তব কথা বলছি না, বলি না? সে কি বলবে? হ্যাঁ, আমার সামনে ইউ আর নাথিং, আমার সামনে ইউ আর নাথিং, তোমার পেটের খাবার, অন্য কিছু নেই। আর ওখানে সাহাবী রাসূল যখন বলেন আনা সাহিবু রাসূলিল্লাহ, তখন সিংহ বুঝে নিল কে, ইনি হচ্ছেন নবীর গোলাম। আর আপনাদের গ্রামে ইমাম সাহেব মুফতি আব্বাসউদ্দিন সাহেব যদি জুম্মার দিনে কোনোদিন আলোচনা করে বলেন ওলির প্রেম রাখো, নবীর মহব্বত রাখো, কবর থেকে তুমি কি বাবা পরিত্রাণ পাবা, তো কিছু আহলে হাদিসরা হাসে না? নামাজ নাই, রোজা নাই, ও নবীর মহব্বত কবর থেকে পা। আরে বেটা, তোর নামাজকে আল্লাহ মুখে ছুঁড়ে দেবে, তোর রোজাকে আল্লাহ মুখে ছুঁড়ে দেবে। আমি বলছি না যে নামাজ পড়ুন না, বলছি না যে রোজা রাখুন না, নামাজ পড়ুন। নবীর মহব্বত এক রাকাত যদি কবুল হয়, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে দেবে। সুবহানাল্লাহ। নবীর মহব্বত ছাড়া যদি তুই হাজার হাজার নামাজ পড়িস, তোর নামাজকে আল্লাহ মুখে ছুঁড়ে দেবে। হ্যাঁ কি না গো বাপ? এই কথাটা সম্পূর্ণ এখন হয়নি, শুনেন। এবার যারা বক বক করে না আহলে হাদিসরা, তাদের ওই যে বিরাদার রাহুল নাম শুনেছেন গো? ইউটিউব মারলে এই বেটাগুলো আসবে, সব পয়সা দিয়ে ট্রেনিং করে না, ওদের ভিডিও তো পয়সা দিয়ে কি করা হয়, ভাইরাল করা হয়। নির্দিষ্ট কি আছে, ব্যক্তিরা আছে যারা কাজ করছে, তারা কি বিরাদার রাহুল, মুজাফফর বিন মহসিন বাংলাদেশি একজন মুমতাজুল আছে, কালো কালুটা, যাকে দেখলে বলেন মহিষের পিঠটা ওর থেকে বেশি লাগে। এই কথা আমি কলকাতায় বলেছি, মিটিয়া বলেছি,
আমি তো এক জায়গায় পেশ ইমাম, আমাদের মসজিদে তিনজন ইমাম আছে, একজন নাইব ইমাম, একজন মুয়াজ্জিন নামাজে পড়ান, তিনজন ইমাম। আমি হচ্ছে পেশ ইমাম। ওখানে আমি এলান করেছি, আর বড় বড় এমএলএ ফিমেলএ দিকে বলেছে, তোমাদের মটিয়া বড় যে ইমাম সাহেব এরকম বলছে, আমাদের সম্পর্কে একটু বলুন, কারণ মুখগুলো সংযত রাখবে। আমি বলেছি আর একটা ভিডিও ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে, যে আহলে হাদিসদের চেহারাটা না এমন ওর চাইতে মানে মহিষের পিঠখানা বেশি সুন্দর। তখন বলে দেখবো যে এইরকম কথা বলে, আমরা শোন, আমি একটা হরফ একটা আকার একার আমি কোরআন হাদিসের বাইরে বলি না, হিম্মত থাকলে দেখে যা। এটাও কি আছে নাকি যে মহিষের পিঠের থেকে সুন্দর? হ্যাঁ আছে, তোমাদের দাদা হুজুর লিখে গেছে, শোনেন, আমি শুনিয়ে দিই আপনাদেরকে, শুনবেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা খুঁজে বলবেন আহলে হাদিস তোদের চেহারাটা না, তোদের চেহারা থেকে আমাদের কালো মহিষের পিঠটা ভালো। বলে কে বললো? মুফতি সাহেব বলেছে। কোথায় আছে? কোরআন হাদিস আছে। তাই নাকি? হ্যাঁ শুনেন, কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলেন, ওয়া আম্মাল্লাযীনা আসওয়াদাত ওয়ুজুহুহুম, কিয়ামতের দিনে কাফের, গোমরা, বাতিল, মুরতাদ, আজকের যুগে তথাকথিত আহলে হাদিস, বাতিলপন্থী, ওয়াহাবি, দেওবন্দি, খারজি, রাফজি, শিয়া, যত রকমের খেচড়ি মেচড়ি আছে বুঝলেন, এদের চেহারাগুলো কালো কালো। কেমন হবে? আমি কোরআন থেকে বললাম না গো, সন্দেহ হচ্ছে নাকি? কোরআনে না, আরে কোরআনের তাফসীর কে করেছে? আজকের আহলে হাদিস ভাইদের দাদা হুজুরের নাম নিচ্ছি, হিম্মত থাকলে দেখিয়ে যাই। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কিয়ামতের সকাল পর্যন্ত এই আমার কথাটা কাটতে পারবে না। কেন? তাদের দাদা হুজুর ইমাম ইবনে কাসির, কার নাম বললাম? ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, কিয়ামতে অনেক বান্দা শুয়োর রূপে উঠবে, কুকুর রূপে উঠবে, গরু রূপে উঠবে, মহিষ রূপে উঠবে। বলেছেন না? বলেন। তো আহলে হাদিসদের দাদার বাড়ি থেকে তো প্রমাণ পেয়ে গেলেন গো, যারা বাতিল হবে তাদের চেহারাটা কি হবে? মহিষের মতো, কুকুরের মতো, শুকরের মতো। কেন? তাদের অন্তরটা কালো। আমি কাউকে কটাক্ষ করছি না, হুজুর সত্য বলেই দিলাম যে কটাক্ষ করছি না। আমি নির্দিষ্ট ব্যক্তিকে কটাক্ষ করছি না, যারা বাতিল, যারা গোমরা, যারা নবীর গোস্তাখ, যারা কথায় কথায় আমার আপনার উপরে প্রশ্ন মার্ক করে, তাদের কথা বলছি। কথা বুঝতে পারছেন না? তো ঈমান লাগে, কি লাগে? ঈমান। আরেকটা কথা আপনাদেরকে প্রশ্নের মাধ্যমে বোঝাই, আমরা ইন্তেকাল করলে কোথায় যাই? বারজাখী জগৎ। কবর বললে হবে না, বারজাখী জগৎ। আর বারজাখী জগৎ কারো কবর হতে পারে, কারো জাহান্নাম হতে পারে, সাতটা বলতে। কোন জগতে যায়? বারজাখী জগতে। আচ্ছা, বারজাখী জগতে কবরে যখন কেউ যায় দাফন করা, কবরে কি কিসের হিসাব? আমলের না ঈমানের?